আচ্ছা, তো এটা এই যে এটা তো সাইন ইনভার্স 3/4, হ্যাঁ এটাই অ্যান্সার। তো এই যে এই দুইটা ম্যাথে আমাদের খুবই ভালো মতো এটা বুঝতে হয় যে প্রকৃত দিক এখানে অ্যাকচুয়ালি কোন দিকে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা ম্যাথ মেবি আছে। হ্যাঁ, এই যে আরো একটা আছে। ওকে, একটি জাহাজ সোজা উত্তর দিকে এত বেগে চলতেছে। আচ্ছা, উত্তর দক্ষিণ আকাই। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, তো একটি জাহাজ সোজা উত্তর দিকে চলতেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, তো এখন এখানে উত্তর দিকে সে যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, আচ্ছা তারপরে অপর একটি জাহাজ সোজা পশ্চিম দিকে 30 কিলোমিটার আওয়ার বেগে চলছে। পশ্চিম দিক কোনটা? ও হ্যাঁ, এই পশ্চিম দিক হচ্ছে যে এটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলতেছে এখানে। আচ্ছা, এখন এখানে বলছে যে প্রথম জাহাজের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগের মান এবং দিক। আচ্ছা, এটা বলো। এই যে এইটার আমরা তো দিকের মানটা নির্ণয় করব, বাট এখানে অ্যাকচুয়ালি এটা কত ডিগ্রি হবে, মানে সরি কত ডিগ্রি না, কোন দিকে হবে, এই চিত্র দেখে বলো। বলো এটা। এখানে এটা হবে পশ্চিম, আর উত্তরে মাঝামাঝি কোথায়? কোথায় হবে ঠিক মতো শুনিনি, আবার বলো। এটা হবে পশ্চিম আর উত্তরের কোনো মাঝামাঝি স্থানে। পশ্চিম আর উত্তরের মাঝামাঝি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একটি জাহাজ উত্তর দিকে চলতেছে আর আরেকটা জাহাজ পশ্চিম দিকে চলতেছে। এই দুইটাই কিন্তু প্রকৃত বেগ দেওয়া। এখন বলছে যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ। তুমি কি বলছো, মানে পশ্চিম এবং উত্তরের মাঝামাঝি? এটা বলছো? না, দাঁড়াও আরেকবার বলি। আচ্ছা, বলো। বলো বলো। এগুলো এটা এমনি হবে, হ্যাঁ, পশ্চিম আর উত্তরের মাঝামাঝি হবে। পশ্চিম এবং উত্তর বলতে এইদিকে, এটা বলছো না? হুম। ওকে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা তুমি এই প্রশ্নটা এখানে পড়ছো, এখানে কি জিজ্ঞেস করছে? প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজটিকে কোন দিকে চলতে দেখবে। এখন যেহেতু প্রথম জাহাজের সাপেক্ষে বলছে, তো আমাদের তো প্রথম জাহাজের বেগটাকে আগে উল্টো দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি প্রথম জাহাজের বেগটাকে উল্টো দিকে নিয়ে আসি, তাহলে এটা হবে এইদিকে -v1 ড্যাশ। তো কোন দিকে চলতে দেখবে, এটা মূলত কি হবে, -v1 এবং v2 এর লব্ধি। এটা বুঝে নাই এতক্ষণে, তাহলে এটার চলতে দেখবে এই দিকে। এটা বুঝছো? বুঝছি। তুমি যেদিকে লব্ধি বলছো এটা তো দুইটা প্রকৃত দিকের লব্ধি। তো আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছে, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ কোন দিকে।
এইটা জিজ্ঞেস করছে। তো যার সাপেক্ষে তার বেগটাকে তো আগে উল্টো দিকে নিয়ে আসতে হবে, তারপরে না তুমি লব্ধিটা দেখবা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা আমাদের তুমি যেটা বলছো ওইদিকে হবে না। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে এটা হবে V2 ড্যাশ। তো মান এবং দিক নির্ণয় করতে বলছে, তো এখন এই যে এখানে V2 ড্যাশ কি হবে? V2 ড্যাশ হবে -V1 এবং V2 এর লব্ধি। তো এখানে আমাদের ভেক্টরটা -V1, কিন্তু এর মান তো V1 এরই সমান, তো এটা কি হবে? V1 স্কোয়ার V2 স্কোয়ার টু V1 V2 কজ, এখানে আলফা তো 90 ডিগ্রি। তাহলে 40 আর এখানে 30, cos 90 তো 0 হয়ে যাবে, 40 স্কোয়ার 30 স্কোয়ার, এটা হবে 50। আর এখন এই যে থিটা তুমি যে কোনো একটা দিকের সাথে তুমি যদি নাও, আমরা ধরলাম যে এটা, তাহলে এখানে ট্যান থিটা সমান কি হবে? আমরা এখানে ধরছি V2 এর সাথে, তাহলে এটা হবে V1 cos 90, আর এখানে হবে V1 sin 90। তাহলে এখানে আমাদের V1 এর মান হচ্ছে 40 × 1, আর এটা হচ্ছে 30, আর cos 90 মানে তো 0। তাহলে এখানে থিটা এর মান আসবে 4/3, tan 1 4/3 এর মান। আচ্ছা, এখানে কত? আচ্ছা, এখানে শুধু tan 1 4/3 লিখছে, আমার কাছে ক্যালকুলেটর নাই এখন, তো এটা যত আসে অত। এখন ফাইনাল অ্যান্সার কিভাবে লিখবা? এটা দিক কি হবে? এই যে একটু আগে এই বলছিলাম, এটা লিখতে হবে পশ্চিম দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম লিখতে পারো। এটা পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দিকের সাথে এত কোণে চলতে দেখবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখানে কিন্তু শুধুমাত্র পশ্চিম দক্ষিণ লিখলে হবে না, অথবা শুধু দক্ষিণ পশ্চিম লিখলে কিন্তু 45 ডিগ্রি বোঝায়, তো এটা তো 45 ডিগ্রিতে নাই। 4/3 এর মান তো 45 ডিগ্রি আসবে না, 1 হলে 45 ডিগ্রি আসতো। তাহলে এটা লিখতে হবে দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিম দিকের সাথে এত কোণে চলতে দেখবে। ওকে, তো এইটা, এই জিনিসটা এই চ্যাপ্টারে অনেক ভালোভাবে এটা বুঝাইছি। তো এটা বুঝলে এটা ভেক্টরে আর কোনো সমস্যা হবে না, কারণ সিমিলার ম্যাথ গুলা তুমি ভেক্টরেও পাবা। আচ্ছা, এর পরেরটা এখানে খেয়াল করো। এর পরেরটা হচ্ছে যে এইখানে একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার পার বেগ, এত বেগে চলছে, বৃষ্টি সরাসরি মাথায় 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে, বৃষ্টির প্রকৃত বেগ এবং উলম্ব দিকের সাথে। আচ্ছা, এটা আমরা আরেকটা পেজে করি। আজকে যা যা পড়াইছি এগুলা ভালোভাবে রিভিশন দিবা। এগুলো যদিও নেক্সট কোনো আহ, মানে এই যে 9 পয়েন্ট, আমরা যে চ্যাপ্টার 9 পড়তেছি, এগুলো পরবর্তীতে আর কোনো চ্যাপ্টারে লাগবে না যদিও, তারপরও এগুলা ভালোভাবে রিভিশন দিবা, যাতে ভেক্টরে আর কোনো প্রবলেম না হয়। এবং এইখান থেকে একটা ম্যাথ আসার চান্স কিন্তু আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা, একজন লোক পশ্চিম দিকে 5 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, তাহলে এইখানে লোকটা চলতেছে এইখানে 5, বৃষ্টি সরাসরি মাথায় 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। আচ্ছা, এখন এইখানে বৃষ্টি যেহেতু, বৃষ্টি ঠিক ঠিক মাথার উপরেই কিন্তু পড়তেছে,
আচ্ছা, তাহলে আমরা এটা ধরলাম যে ভি আর ড্যাশ। এখন এখানে দেখো, প্রশ্ন কিন্তু করছে বৃষ্টির প্রকৃত বেগ। হ্যাঁ, এটা আমাদের জানতে চাইছে। তাহলে এই যে ভি আর ড্যাশটা মূলত কি বলতো, এটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ এইখানে দেওয়া, এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন বলো বৃষ্টির প্রকৃত দিক কোন দিকে হবে বলো। পশ্চিম আর দক্ষিণ দিকের মাঝামাঝি। বৃষ্টির প্রকৃত দিক হবে পশ্চিম, হ্যাঁ। যে আমরা যদি লোকের বেগটাকে এখানে উল্টো দিকে নিয়ে যাই, তাহলে এটা হবে মাইনাস ভি এম। তাহলে এই যে এইটা হবে আমাদের আহ লব্ধি বেগটা, তাহলে বৃষ্টির প্রকৃত দিক হইতে হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ ভি আর, আমাদের এটা বের করতে বলছে। ওকে। এবং এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে এটাও বের করতে বলছে, মানে এই কোণটাও বের করতে বলছে। উম আচ্ছা, এটার মান হচ্ছে 5। এরপরে ধরো এখানে উম, আচ্ছা, এই যে এখন এখানে ডিরেক্ট ভেক্টরের সূত্র থেকে এটা কি বের করা যাবে? কারণ ডিরেক্ট ভেক্টরের সূত্র থেকে বের করতে গেলে আমরা তো আলফা জানি না, আমাদের আলফা কোনটা? আলফা হচ্ছে এই টোটালটা না? এই টোটাল কোনটা তো আমরা জানি না। আমরা এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বাট এখানে থিটার মানটা তো আমাদের জানা নেই। তো তাহলে তো আমরা টোটাল আলফাটা বের করতে পারবো না। তো আলফা জানা না থাকলে আমাদের মেইন সূত্র দিয়ে তো এখানে ভিআর এর মানটা বের করা যাবে না। তো এখানে আমরা যাব অন্য নিয়মে। অন্য নিয়ম বলতে এইখানে অন্য নিয়ম বলতে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভি আর ড্যাশ। আমরা যদি একটা এখানে সামান্তরিক যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের সামান্তরিকটা হবে এইরকম, আমরা নামকরণ করলে ও এ বি সি। এখন সামান্তরিকে এখানে এখানে খেয়াল করো, যে সামান্তরিকের ক্ষেত্রে এটা কি হবে, এই যে ও সি এবং এ বি বাহু সেম না? এটা বুঝো হুম। নাই? ওসি এবং এ বি তো বুঝছি। সেম সামান্তরিকের ক্ষেত্রে, তো ওসি কত, 5 না? ওসি হচ্ছে 5, তাহলে এখানে এবি হবে 5। এবং এই যে এটা কত, ও বি তো আমাদের দেওয়া, ও বি হচ্ছে এখানে কত দেওয়া, 12। তাহলে আমরা যদি এখানে ট্যান থিটা নেই, ট্যান থিটা হবে লম্ব, অর্থাৎ এ বি ডিভাইড বাই ভূমি কোনটা, ও বি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এ বি হচ্ছে 12 আর এটা হচ্ছে 5। উল্টা লিখলাম নয়? না, উল্টাই তো হয়ে গেছে। না, সূত্র ঠিক লিখছি, এখানে মান উল্টা হয়ে গেছে। এবি হচ্ছে 5 আর ওবি হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 5/12। তাহলে এখানে আমাদের থিটা সমান হচ্ছে tan−1 5/12। তো এটা আসবে অ্যান্সার, যত আসে অত। তাহলে এখানে আমাদের প্রশ্ন করছে যে এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যে প্রকৃত বেগ বের করতে বলছে, অর্থাৎ এখানে প্রকৃত বেগ কোনটা, এই যে ভি আর হচ্ছে প্রকৃত বেগ। এখন তুমি চাইলে এটা লব্ধি বেগের সূত্র দিয়েও বের করতে পারো, কারণ এখানে তো অলরেডি আলফা তো পেয়ে গেছো। মানে এখানে থিটা পাওয়া বলতে আমাদের আলফা কি হবে, থিটা প্লাস 90 ডিগ্রি হবে। তো তুমি এই সূত্র দিয়েও এটা বের করতে পারো।
আচ্ছা দাঁড়াও, ক্যালকুলেটর নিয়ে আসছো। ট্যান ইনভার্স 5/12 এটা কত হয়? 22.62। এটা হচ্ছে 22.62। এটা হচ্ছে 22.62। তাহলে আমাদের এখানে আলফা কত হবে? আলফা হবে 90 প্লাস 22.62, তাহলে এটা হবে 112.62 ডিগ্রি। তো এখন এই যে এই এইখানে আমাদের লব্ধি কোনটা বলো তো? লব্ধি হচ্ছে ভি আর ড্যাশ। এটা সমান কি হবে? ভি আর এর উপর স্কোয়ার, তারপর ভি এম এর উপর স্কোয়ার, টু ভি আর ভি এম কস 112.62। তো তুমি যদি এখানে এইভাবে যাও তখন তোমার ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে আর কি, কারণ তোমার এখান থেকে ভি আর এর মানটা বের করতে হবে। তো সেম টাইপের এই যে একটু আগে যেটা বুঝাইলাম, এটা কোথায়? হ্যাঁ, এই যে এইটা, এইখানে আমরা মিডিল টার্ম করতে পারছি। এটা কেন পারছি? কারণ এখানে কজ 120 ছিল, টু আর এই যে হাফ এখান থেকে চলে গেছে জন্য এটা আমাদের মিডিল টার্মের ফরম্যাট আসছে। তো এখন এই জায়গাতে তো কজ 120 নাই, তো এটা তোমার একটা ভগ্নাংশ মান আসবে, তুমি তো এখানে মিডিল টার্ম করতে পারবা না, তখন তোমার ক্যালকুলেশন জটিল হয়ে যাবে আর কি। বাট এইভাবে হবে, কোনো সমস্যা নাই। এটা আমরা দ্বিঘাতী সমীকরণের সমাধানের নিয়ম দিয়েও এটা করতে পারবো। আচ্ছা, এটা একটু দেখাই। ভি আর ড্যাশের মান হচ্ছে আমাদের 12, তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার। ভি আর এর মান আমাদের বের করতে হবে। ভি এম এর মান হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 25। আচ্ছা, টু ইন্টু ভি এম এর মান 5 ইন্টু কস 112.62। তাহলে এইখানে আমাদের ওভারঅল যে মানটা আসে এটা হচ্ছে -3.85 ইন্টু ভি আর। আচ্ছা, তাহলে এখানে ভি আর স্কোয়ার -3.85 ইন্টু ভি আর, তারপরে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 144 এসে 25 সাথে বিয়োগ হবে, তাহলে এটা হবে -119। এটা আশা করি বুঝছো। এখন এটা তুমি এই যে এটা সমাধান করো। এটা সমাধান করলে এটা হচ্ছে পলিনোমিয়াল, এটা হচ্ছে দ্বিঘাতী সমীকরণ। তাহলে এটা সমাধান করলে কি অ্যান্সার আসবে? তুমি এটা সমাধান করলে দেখবা যে 13.002 আসে, তো এটাকে অলমোস্ট 13 লেখা যায়। আর একটা মান আসবে মাইনাস, তো আমাদের মাইনাস মানটা তো এখানে গ্রহণযোগ্য না। আচ্ছা, এটা সমাধান করো। সমাধান করে এটা বের করো। বের করে বলো যে এখানে কত কত আসে। একটা আসছে 13.00, আর একটা হচ্ছে -9.15। হ্যাঁ, তো এখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য না, এখানে আমাদের বেগের মান বের করতেছে, এটা তো মাইনাস হবে না। তাহলে এটা হবে, একটা হবে 13। আর ওই যে আমরা এখানে ত্রিভুজ দিয়ে যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে কোন এই ত্রিভুজটা এখানে বিবেচনা করব? আমাদের দরকার হচ্ছে কোনটা? ভি আর, অর্থাৎ ভি আর বরাবর আছে ও এ। এখন দেখো ত্রিভুজ ও এ বি তে ও এ হচ্ছে আমাদের এখানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হবে না? অর্থাৎ ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও এ মানে হচ্ছে ভি আর, আমাদের যেটা বের করতে হবে। আর ও বি এর মান তো এই যে এখানে কত, 12, 12 স্কোয়ার মানে 144। এ বি এর মান হচ্ছে 5, মানে এটা হচ্ছে 25, 169। তো 169 কে রুট ওভার করলে
13ই পাওয়া যায়। এটা বুঝছো? হুম। আচ্ছা, দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। ভেক্টরের নোট খাতা থাকলে এটা প্রমাণ করা আছে অলরেডি। আচ্ছা, তারপরে এটা একটু দেখাই দেই। এটা এটা কিরকম? আচ্ছা, এই নিয়মটা তো আমাদের জানা এমনিতে, যদি ভেক্টর দুইটা সমান হয় এই লব্ধি কি হবে, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা তো এটা অলরেডি জানি। তো যদি এটাও পি হয়, এটাও পি হয়, এটা লব্ধি যদি আর হয়, টোটাল কোণ হচ্ছে আলফা, পি এর সাথে লব্ধির কোণ হচ্ছে থিটা, তাহলে এখানে ট্যান থিটা সমান কি হবে? পি প্লাস পি কজ আলফা প্লাস পি সাইন আলফা। পি পি বাদ, এটা সাইন টু আলফা সূত্র দিলে 2 sin α/2 cos α/2, আর থাকবে এখানে 1 + cos α, তো এটা 1 + cos 2 আলফার সূত্র, অর্থাৎ 2 cos² α/2 হবে। 2 বাদ, একটা cos একটা cos বাদ, সাইন একটা থাকবে উপরে, cos একটা থাকবে নিচে, তাহলে এটা হবে tan α/2। তাহলে tan tan বাদ, তাহলে এখানে থিটা সমান হবে α/2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে বলছে যে একটি বিন্দুতে দুইটি সমান বেগ ক্রিয়া হতো, এদের একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তাও অর্ধেক হয়। বেগদ্বয়ের নতি, বেগদ্বয়ের নতি বলতে এদের কোণ আর কি, এটা বের করতে বলছে। আচ্ছা, বেগদ্বয়ের নতি, নতি বলতে কি বুঝো? নতি বলতে সাধারণত কোণ বোঝায়। তাহলে এই দুইটা সমান বেগ, ওকে। আচ্ছা দাঁড়া, এটা এটা নতুন পেজে নিয়ে ধরো। আচ্ছা, তো একটি বিন্দুতে আহ দুইটি সমান বেগ ক্রিয়ার হতো, এদের একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তা অর্ধেক হয়। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে এখানে কি হবে? এখানে আমাদের প্রথম ক্ষেত্রে দুইটা সমান মানের বেগ, এখানে পি পি। ওকে, এখন যেহেতু বেগ বেগ বলছে, তুমি এখানে পি না দিয়ে ইউ অথবা ভি ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে টোটাল কোণটা আলফা। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে যে লব্ধি এটা যদি আর হয়, যদি এটা আর হয়, তো আচ্ছা এখানে মধ্যবর্তী কোণ যদি এটা আলফা হয়, তাহলে আমরা জানি যে এটা α/2 হবে এবং এটা α/2 হবে। এখন বলছে যে এদের একটির মান অর্ধেক। আচ্ছা, এখন আমরা এটা একটির মান, এটা বানাবো অর্ধেক। ওকে, এখন এইখানে এখানে ধরো যে একটা ভেক্টরকে আমরা এখানে অর্ধেক বানাইলাম, আর একটা ভেক্টর এখানে সেমি আছে। তো আমাদের এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের লব্ধি। আর এখন দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি এখানে কোন দিকে আসবে বলো তো?
পি এর দিকে। হ্যাঁ, এটা আসবে পি এর দিকে। এইটা এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে, একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তাও অর্ধেক হয়। আচ্ছা, এইখানে এই যে এগুলা বাংলা ভাষা অনেক কমপ্লিকেটেড আর কি। আচ্ছা, মানে এখানে খেয়াল করো, তুমি এই পিটাকে অর্ধেক করছো। এখন লব্ধি প্রথম ক্ষেত্রে অপর বেগের সাথে এখানে কত কোণে ছিল? α/2 কোণে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে এই অপ- আমরা যেইটাকে অর্ধেক করছি, এই পূর্বের লব্ধির সাথে অপর বেগের যে আমাদের প্রথম ক্ষেত্রে যে কোণটা ছিল, এখন নতুন লব্ধির সাথে অপর বেগের যে কোণটা হবে এটা হবে প্রাথমিক কোণের অর্ধেক। মানে আগে α/2 থাকলে এখন হয়ে যাবে α/4। এটা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এইসব, এই যে মানে একদম প্রথম যে পড়াতে এগুলো পরীক্ষার হলে ক্যাচ করা খুবই টাফ আর কি। আচ্ছা, এটা বুঝছো আশা করি। ওকে। এরপরে এরপরে আমরা যদি এখন এখানে সাইন সূত্র দেই। আচ্ছা, বেগ দ্বয়ের নতি বলতে এই যে আমাদের দুইটা বেগের মধ্যবর্তী কোণ আর কি, মানে এখানে আলফার মান বের করতে বলছে। তো এই যে আমরা যদি এখানে দ্বিতীয় ক্ষেত্রে যদি সাইন সূত্র নেই, তাহলে দেখো এখানে সাইন সূত্র নিলে কি হবে? আমরা প্রথমে নিব পি। তো এখানে পি নিলে কি হবে? পি নিলে হচ্ছে, এখন এখানে আমাদের বল, এই এখানে দ্বিতীয় ক্ষেত্রে এখানে হিসাবের মধ্যে কিন্তু আর কিন্তু আসবে না। আর কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রের বল, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি আর কি, যে R2 নতুন আর এর পজিশন কোনটা হবে এটা বোঝানোর জন্য। ওকে। তো আমরা যখন পি নিব তখন P/2 এবং নতুন লব্ধির মধ্যবর্তী কোণ অর্থাৎ এই কোণটা নেওয়া লাগবে না? এখন এটা কত হবে বলো তো? আলফা মাইনাস α/4। হ্যাঁ, এটা হবে α - α/4। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা বল হচ্ছে P/2। তো আমরা যখন P/2 নিব তখন এখানে কত হবে? এখন কত হবে? α/4। হ্যাঁ, এটা হবে α/4। ওকে, তো এখন পি পি বাদ, পি পি বাদ দিয়ে আমরা যদি এখন এখানে আর গুণ করি, পি পি বাদ দিলে এই যে হাফ এসে গুণ হবে এটার সাথে। আচ্ছা, α - α/4 দিলে এটা কত হয়? 3α/4। ওকে। আর থাকবে এখানে শুধুমাত্র α/4। আচ্ছা, এখান থেকে সাইন, এটা খেয়াল করো, 3 × α/4, 2 গিয়ে এখানে গুণ হবে α/4। এখন sin 3θ সূত্র বলো। sin 3θ সূত্র কি, বা sin 3 এর সূত্র কি? sin 3 এর সূত্র হচ্ছে, এটা হচ্ছে 3 sin θ - 4 sin³ θ। এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে সূত্র লিখি তাহলে এটা কি হবে? 3 সাইন, এইখানে থিটা বলতে কিন্তু α/4
মাইনাস 4 sin³ α/4, আর এটা হচ্ছে 2 sin α/4। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এখানে 3 এবং 2 থেকে বাদ দিলে থাকবে একটা sin α/4, 4 sin³ দিয়ে এইখানে ভাগ হবে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, আমরা যদি এই যে 4 sin³ α/4 মাইনাস sin α/4 সমান 0 ধরি, এইখান থেকে একটা sin α/4 কমন নেওয়া যাবে, তাহলে থাকবে 4 sin² α/4 - 1। তারপরে একটা হবে sin α/4 = 0, আর একটা হবে sin²α/4, এটাকে একবারে 0 ধরে লিখলে এটা থাকে 1/4। তো এইখান থেকে α/4 এর মান আসে 0, আলফার মান আসে 0। আচ্ছা, এরপরে এইখান থেকে sin α/4 এর মান আসবে, রুট করলে হাফ, তাহলে α/4 এর মান আসে 30 ডিগ্রি, আলফা এর মান আসে 120 ডিগ্রি। আচ্ছা, এখানে 0 ডিগ্রি তো গ্রহণযোগ্য না, এখানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি হবে না, এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 120। এটা বুঝছো? বুঝছি। কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ভি মানে দুইটি বেগের লব্ধি ইউ বেগের দিকে 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এইখানে 4 নাম্বারটা পারবে না, 3 নাম্বারটা, এই যে আমরা একটু আগে যে ম্যাথটা করলাম এটার মধ্যে অনেকটা, এটা বুঝে বুঝে এটা করার ট্রাই করবা, এবং এখানে অ্যান্সার 120 ডিগ্রি আসবে। এটা এখানে লিখে দিলাম, এটা তুমি বের করবা যে এটা 120 ডিগ্রি আসবে। তোমার যদি ম্যাথ হয় তাহলে এটা 120 ডিগ্রি আসবে। তো এটা এটা করবা, না পারলে এটা আমরা নেক্সট ক্লাসে করবো এখন। তো আজকে এই পর্যন্ত থাক। আর আজকে অনেক কিছু বুঝাইছি, এগুলো রিভিশন দিয়ে রাখবা, আর এটা হোমওয়ার্ক করার ট্রাই এটা করি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক।